যদি কোনো ব্যবসায়ী দেখে যে তাকে ফাঁসি দেওয়া হচ্ছে বা তার গর্দান কাটা হচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হবে তার মূলধন হারিয়ে যাবে, তার ব্যাখ্যা হবে তার যে পুঁজি আছে সেই পুঁজি হারিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আজকে আলোচনা করব যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার ফাঁসি হচ্ছে বা তার গর্দান কাটা হচ্ছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কী হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে বলেছিলাম যদি কোনো ব্যক্তিকে ফাঁসি দিতে দেখে বা তার গর্দান কাটতে দেখে, তাহলে এই স্বপ্নর কিন্তু বিভিন্ন ধরনের ব্যাখ্যা হবে। এই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। এই স্বপ্নটা কে দেখেছে? যে দেখেছে স্বপ্নদ্রষ্টা, সে কি গরিব নাকি ধনী? সে কি ফকির নাকি সে পথিক? যদি কোনো ধনী ব্যক্তি দেখে তাহলে কিন্তু এক ধরনের ব্যাখ্যা হবে, কিন্তু যদি এই স্বপ্নটাই কোনো গরিব ব্যক্তি দেখে তাহলে কিন্তু আরেক ধরনের ব্যাখ্যা হবে। যদি কোনো বাচ্চা দেখে তাহলে কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা আরেক ধরনের হবে। তাহলে বলছিলাম, যদি কোনো ব্যক্তি দেখে যে তার গর্দান কাটা যাচ্ছে, তাকে ফাঁসি দেওয়া হচ্ছে, এটা কিন্তু সৌভাগ্যের একটা লক্ষণ বোঝাবে। যদি দেখে যে বাদশার আদেশে তার গর্দান কাটা হচ্ছে, তাকে হত্যা করা হচ্ছে বা তার ফাঁসি দেওয়া হচ্ছে, তাহলে এটা কিন্তু একটা সৌভাগ্যের লক্ষণ বোঝাবে। কিন্তু যদি এই স্বপ্ন কোনো ব্যবসায়ী দেখে যে তাকে ফাঁসি দেওয়া হচ্ছে, তাহলে এর ব্যাখ্যা ভিন্ন ধরনের হবে। যদি কোনো ব্যবসায়ী দেখে যে তাকে ফাঁসি দেওয়া হচ্ছে বা তার গর্দান কাটা হচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হবে তার মূলধন হারিয়ে যাবে, তার ব্যাখ্যা হবে তার যে পুঁজি আছে সেই পুঁজি হারিয়ে যাবে। ঠিক তদ্রূপ যদি দেখে কোনো মুসাফির দেখে যে তাকে ফাঁসি দেওয়া হচ্ছে এবং তাকে হত্যা করা হচ্ছে, তাহলে এই স্বপ্নের ইঙ্গিত হবে যে অচিরেই সে তার সফর শেষ করে সে গন্তব্যে পৌঁছবে। কিন্তু ঠিক তদ্রূপ যদি এই স্বপ্নটি কোনো প্রতিদ্বন্দ্বী ব্যক্তি দেখে যে তাকে ফাঁসি দেওয়া হচ্ছে, তাকে হত্যা করা হচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হবে যে তার বিপক্ষে যারা রয়েছে বাদী এবং বিবাদী, যদি বাদী ব্যক্তি দেখে তাহলে এর ব্যাখ্যা হবে যে তার বিবাদী যে রয়েছে, তার শত্রুপক্ষ, তার বিপক্ষে যারা রয়েছে ইহার উপরে সে বিজয় লাভ করবে, অর্থাৎ সে এদের উপরে বিজয় লাভ করবে এবং সে জয়ী হবে।